সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা হোটেল বিফ প্রসেসিং ভিডিও নিয়ে। তো দর্শক, আজকে আপনাদেরকে যেখান থেকে ভিডিওটা দেখাবো, এটা হলো বাংলাদেশের ঝিনাইদহ উপজেলার ঐতিহ্যবাহী বাজার নগরবাথান মাংসের হাট। আর এইমাত্র যিনি মাংস প্রসেস করছেন ইনি হলো আমার তুহিন মামা। তুহিন মামা অনেক সুন্দরভাবে মাংসগুলোকে প্রসেস করে থাকে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আগে থেকেই বলি, এখন যে মাংসগুলো প্রসেস করা হচ্ছে এগুলো হচ্ছে আমরা হোটেলের জন্য প্রসেস করছি, এগুলো হোটেলে পাঠাবো। আর হোটেলের যে বিফগুলা সাইজগুলো একটু ছোটো হয়ে থাকে, যেহেতু এটা আর কি বাটিতে তুলে পিস হিসাবে 4 পিস বা 3 পিসের বাটি হিসাবে বিক্রয় করা হয়, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মূলত এই মাংসগুলো ভুনা হবে, ভুনা মাংস হিসাবে এটা বিক্রি হবে, কালা ভুনা। তো যারা যেখান থেকেই আমাদের ভিডিওটা দেখছেন, চেষ্টা করবেন কমেন্টসের মাধ্যমে জানানোর। আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, স্কিপ করার দরকার নেই। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আর আজকে আমাদের এখানে মাংস, এরে গরুর মাংস বিক্রয় হচ্ছে মাত্র 800 টাকা কেজি। 800 টাকা কেজি। যদি কেউ 10 কেজি বা 20 কেজি, আধা মণ 1 মণ মাংস নেয়, তাদের জন্য বিশেষ মূল্য ছাড় থাকে। অনেক সময় 50 টাকা, 20 টাকা, 30 টাকা ছাড় দেওয়া হয় প্রতি কেজিতে। সুন্দর সতেজ এরে গরুর মাংস যদি আপনাদের কারোর প্রয়োজন হয়, অবশ্যই আমাদের নগরবাথান বাজারে আসতে হবে। এখানে আসলে আপনারা খুবই তরতাজা এরে গরুর মাংস পাবেন, এবং সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে মাংসগুলোকে প্রসেস করা হচ্ছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব মজাদার এবং তরতাজা মাংসগুলোকে প্রসেস করে আপনাদেরকে দেখাচ্ছি। আবারও বলি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখলেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।